কিসের জন্য স্মরণ করেছো জননী? তাই তো বাবা, আজ আমি তোমাদের কেন ডেকেছি জানো? কেন? তোমাদেরকে এই মুহূর্তে যেতে হবে সেই চাম্পাই নগরে কাতালি পর্বতে লোহারি মন্দাসর ঘরে 15,000 শেষ প্রদীপ বলাই লক্ষ্মীন্দরের কে দাও না জননী। বাবা ধরুনি সাল সদাগরের 6 পুত্র সপ্ত করে কাল ঘর ধরে বিসর্জন দিয়ে শেষ পুত্র বালায় লক্ষিন্দর গেছে বাসর ঘরে। তুমি তাকেও সর্বনাশ করো ধরুনি। এমন অপরাধ তোমার কাছে করেছে, বারবার তুমি তারা তোমার সর্বনাশ করছো। বারবার তুমি কেন এত বড় সর্বনাশ? আজ তুমি জানো না সে আমার কি করেছে? একদিন গিয়েছিলাম তার কাছে একটি পুষ্পর জন্য, পুষ্প দেওয়ার ছাড়ো নাই, সে আমার মাথায় বিষের হানতাল মেরে সমস্ত সর্বদাতি তাই নয় বাবা, আমি তাকে বলেছিলাম দাদা গো দাদা, বিনিময়ে সে আমায় উপহার দিয়েছিল, বলেছিল আমি নাকি তার শালি। এ দাদা, আমি বুঝতে পেরেছি দাদা। খালার এত বড় এক ঘটনা আমার জননীর মাথায় বিচের হানতাল মেরে মাজা ভেঙে দিয়েছে। তা যাবো তা। তবে দেখো জননী, তবে যাওয়ার পথে আমাকে দুটি ভাই একবার করে আশীর্বাদ করে দাও। আমার গর্ব হয়েছে ওই আজ রাতে খাই খাইতে আমার জগ হয়েছে আমার কাছে শোন, তবে বলো দাদা। শাস্ত্রে শুনেছি বেহলো নাকি হাত গুন্দা বাহন সরে অনেক দূর থেকে অনেক কিছু জানতে পারে, অনেক কিছু বুঝতে পারে। আজ আমাদের পরীক্ষা করতে হবে। কেমন? এই বছরে সারা দিয়ে দেখতে হবে বেহলা সতী চেতন আছে কিনা। যদি চেতন থাকে তাহলে খালের দৌড়ি বেরিয়ে চলে যাবো, আর যদি চেতন না থাকে আমরা চেষ্টা করে দেখবো। আজ আমার বাসের একটা বাইক পুকুরি কাপন তো প্রবেশ করতে পারে না, তবে আমার বাসের একটা কিসের করে ভাব তোমরা কারা গো? আমরা সর্পরাজ আর বাঙ্করাজ। তাই নাকি? আর তবে তোমরা কি করতে পারো? আমরা ইচ্ছা করলে সারা পৃথিবী জুড়ে থাকতে পারি, আমরা যদি ইচ্ছা করলে আমরা সবাই এক জায়গায় থাকতে পারি। তবে এই সারা পৃথিবীটা জুড়ে আমাকে একবার দেখাও তো। ভগবান, এতে কি মনে স্মরণ কঠিন আগ, তবে তোমরা এক ফোনায় হও বাবা। হাই ভগবান, আজ তবে ওদেরকে আমি যা বলছি তাই শুনতে, তবে স্থলে বলে কালে কোশলে ওদেরকে আমার বন্দি করতেই হবে। গো মামা, মামা গো, আমরা তোমার কোন আমরা তোমার কোন চৈত পয়সা মামা গো। খুলো, এই দেখো তোমরা আমার সাথে আত্মীয়তা করবে না? তোমার সাথে আমাদের খুশির আত্মীয়তা, আমরা কি কাজের সময় করি, কাজ শেষ হয়ে আরে গেলে তোমরা আমার ছোট আমি আত্মীয়তা করি, আত্মীয়তা করার কাছে। পারো না দেখে মামা গো, তবে দেখো এই সব দুধ খাবো না, আগে বন্দোবস্ত করে দুধ করতে চাই, তারপরে খাবো। ভাগনা
তাই তো মামা। তুমি এত যে মামা মামা করে ভেবে যাইছো, তবে আমাদের কি দিক খেতে দিবানি? মামা কাঁচা দুধ আর পাকা কলা। শুধু দিইনি। আরে বাপু, আমি 300 মাইয়া খাইছি। আরে তোমাদেরকে এখনো দেয়নি। ওতে কত দিবানি? এই 12 মণ দুধ আর 13 ছড়ি কলা। আমি বেশি পারি না। তাহলে আমার সাথে এক শালা এসে ওই শালা নাগু ডায়। আর তুমি কতটুক খাও? কি করে খায়? এই তুমি কতটি খাও? আমি বেশি পারি না। আরে কতটুকু পারো বলো তো? ওই যে মালটেন দেখতাছো, আরে মাল্টেন। ও 93 বগি দুধ হয়। আর কলা? আর কলা শব্দ থেকে বেশি পারি না। আচ্ছা ও 96 খায়। 99 খান এই তো। হ্যাঁ। বাবা গো, আজ যে তুমি এত দুধ কলা খাও, তবে তোমাদের কি বাড়িতে গাভী টাভী আছে? গাবি একটা আছে। আরে থাকে কোথায়? ওই বুয়ান পালা। আর পানাই কোথায়? খাই দাদা। তাই নাকি? তোমরা দুই ভাই যে কিসে দুধ খাবে বুঝে গেছি। 8 বান 4 বছর চুরালে হাই মতান নেই হাই আপনি। শোনো, তোমরা দুই ভাই কোথা দুধ খাও? আমি খাই না, আপনি খাইলে ওই শালা খায়। পাই কানে তাই খাই। আর তোমাদেরকে কুকুরের মাছ খেতে হবে না। এই কি বলছো রে? এ দাদা, কি বলছো জানি? কি বলছে বল শুনি। ওসাই ওই একটু কাঁচা কলার পাতা দুধ। কাঁচা দুধ ধর পাকা কলা। ওই একটু দেবো কি দেবো না? একটুক দেবো কি দেবো না, তোলা বাঞ্জে তুই একটুক দেবো কি দেবো না, এই বন্দোবস্ত করে তুই পেছনে আয়। তুই যাইস নে। পেছনে আমি দেখেছি তুই আমার যাইস নে, বন গাড়ার কাছে মুরগি পোষাই দেওয়া যাবে না। সামনে না। একবার বল আমাদের কি খেতে দিবে, খাওয়া হয়ে দাঁড়াও। পাতা দুধ আর পাকা কলা খেতে দেবো। কাঁচা দুধ ধর পাকা কলা কোথায় রেখেছো? এই যে গুপ্তধলে। খেয়ে খেতে দেবে তো? আরে দেবো কি দেবো না? খাবো কিন্তু খাবো না। আরে দেবো কি দেবো? খাবো গো খাবো। কোথায় একে বলি এবং করা তো আমার বড় লজ্জা পাই। আবার হেড মুন্ডু সাপড়িয়ে এই কাঁচা দুধ ধর পায়। একেবারে বানিয়েছে তার কথা সত্যার বন্দি। মানিক জলকে মনে সারণ কন্যা সব করে জীবন্দি। সতীনাথী কথা কোনো মিথ্যা না হাই। মানিক জল ছেলেরা বদ্ধ হয়ে যায়। পরিবারের মন শান্তা শীতর গলায় কেন ধরনের ফাঁসি। বাবা বাবা ও কি বেহলা, তুমি তোমায় বলেছিলে আমি সতী মায়ের সতীজীব, তাই ভেবেছিলে তুমি বলেছিলে আমি কাঁচা দুধ আর পাকা কলা খেয়ে দেবো বিদায়, আর তুমি কাঁচা দুধ আর পাকা কলা ছড়ো নাই। এই গুপ্ত হলনে করলে বন্দি, এই গুপ্ত হলনে তুমি করলে বন্দি। তাই তো, আজ তুই যাবি, আমি জানি তুই মনে সার না। আজকে আমার স্বামী ক্ষতি করার আগে তোকে বন্দি করেছি, তবে এখন তোকে আমি ছাড়বো না। কাল সকালবেলা উঠে তোর মামাকে সঙ্গে করে তবেই তোকে ছাড়বো আমি। হায় ভগবান, ফলে 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 কৈশলে মনুষ্যের করি না, আমি সব বন্দি করলাম, তবে আমার আর কোনো চিন্তা রইল না। একটিবার আমার স্বামীর পাশে যে আমি স্মরণ করব। তাই করে মন আজীবন ধরে আমি গুপ্ত হলনে বন্দি থাকি, এখানে উদ্ধার করবার মতো আমার কেউ নেই। তাই দাদা একবার ডাকি, মেয়ে দেখে আমার ভাগে দেবে সন্তান। মাই যদি পারে আমার এখান থেকে উদ্ধার করতে, তাছাড়া এখান থেকে উদ্ধার করবার মতো আমার আর কেউ নেই। আরে দাদা কুয়ে দুধ খেয়েছে, এদিকে আয়। ওই দাদা, তুই কার মধ্যে এই দুধ গাছে, দুধ ঘাসি হ্যাঁ। খাইয়া বেরিয়ে আয়। আর এখানে 3 পাশে 15 বাটি দুধ আছে, মাত্র 5 বাটি খাইছে, তোর জন্য 10 বাটি থুইছি। মার পেটের ভাই দুইজন খাই একসাথে বেড়াই। ওরে শালা, মার পেটের ভাই দুই ভাই একসাথে খাইয়ে বেরিয়ে যায়। ওই শালা মায়ের পূজার সাথে পাই করতে গেছে। ওই শালা পেটের ভোজন করতে গেছে রে ওই শালা। আরে শালা খা। চলতি গেল ওই শালা বাবার কালো খাইনি, মার কালো খাইনি। ওই শালা হাটের ওই শালা সব টাকার মন্ডল। আজকে তোর এই গ্রামে ছেড়ে তোর বাড়ির খাটের উপরের মন্ডলে আমি ফেরি ওরে ভাই করি না। মার পেটের ভাই বলে দিয়ে চাই একবার বাজারে বল গেছে তো মানে এর মেয়ে ধরে কত বন্দি মারিক তোরি কত তোর সর্বনাশ কে করেছে বন্দি। মার পেটের ভাই মারে ফিরে চাই, তবে যাই যাই একবারে দলনির কাছে যাই বলি। সকালে বাবা বেশি খেয়ে জননী গো, জননী ও জননী,